মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে নতুন করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান, লেবানন ও ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন ও সংহতি প্রকাশ করে তারা জানিয়েছে, এই অঞ্চলে চলমান ঘটনা প্রবাহে তারা কোনোভাবেই নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে না। বুধবার হুতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই অবস্থান জানানো হয়। আল জাজিরার বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, হুতিরা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতকে তাদের রাজনৈতিক অবস্থানের অংশ হিসেবে সরাসরি যুক্ত করছে এবং প্রকাশ্যভাবে একটি পক্ষের সমর্থন দিচ্ছে। বিবৃতিতে হুতিরা বিশেষভাবে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ অভিযানের কড়া সমালোচনা করে। তাদের দাবি, ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো এবং নাবিকদের আটক করার ঘটনা আন্তর্জাতিক আইন ও সমুদ্র বিধির লঙ্ঘন। হুতিরা এসব কর্মকাণ্ডকে জলদস্যুতার মতো আচরণ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানায়। তারা আরও অভিযোগ করে যে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ শুধু আঞ্চলিক উত্তেজনাই বাড়াচ্ছে না, বরং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। হুতিদের মতে এই ধরনের পরিস্থিতির কারণে আন্তর্জাতিক সরবরাহ চেইন বাধাগ্রস্ত হচ্ছে এবং বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সাধারণ মানুষ অর্থনৈতিক চাপের মুখে পড়ছে। একই সঙ্গে হুতি পররাষ্ট্র মন্ত্রণালয় হরমুজ প্রণালীতে ইরানের আরোপিত কিছু নীতিগত বিধিনিষেধের প্রতি সমর্থন জানায়। তাদের মতে, যে কোনো রাষ্ট্রেরই অধিকার রয়েছে নিজেদের নিরাপত্তা হুমকি মোকাবেলার জন্য নিজস্ব আঞ্চলিক জলসীমায় নৌ চলাচল নিয়ন্ত্রণ করার এবং আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করার। বিবৃতিতে আরও কঠোর ভাষায় বলা হয়, ইরান, লেবানন এবং ফিলিস্তিনের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা বা আগ্রাসনের ক্ষেত্রে ইয়েমেন কখনোই নিরপেক্ষ থাকবে না। তারা আরও যোগ করেন, এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট, প্রকাশ্য এবং সুস্পষ্টভাবে ঘোষিত। উল্লেখযোগ্যভাবে ইয়েমেনের রাজধানী সানা সহ বিভিন্ন জনবহুল এলাকার নিয়ন্ত্রণকারী হুতি গোষ্ঠী এর আগেও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা যায়। তাদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি যুদ্ধ হামলা অব্যাহত থাকে তবে তারা কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, লোহিত সাগর এবং সুয়েজ খালের প্রবেশদ্বার বাব আল মান্দের প্রণালী বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য হুমকি মধ্যপ্রাচ্যের সামুদ্রিক বাণিজ্য, নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর আরও চাপ সৃষ্টি করতে পারে। ইতিমধ্যে লোহিত সাগর ও আশপাশের এলাকায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানা যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।